আলাদা করে দিই। অনেক টাইপের কোশ্চেনে তোমার প্রবাবিলিটিতে হতে পারে, তোমার প্রফিট লসে হতে পারে, এবং তোমার অন্য যে কোনো টাইপের কোশ্চেন, মিক্সচার, এই সব কোশ্চেনে তোমার পার্সেন্টেজ থেকে ম্যাথ আসে। এখন পার্সেন্টেজ থেকে কিভাবে কিভাবে ম্যাথ করা যায় সেটার জন্য আমি কতগুলো এক্সাম্পল নিয়ে এসেছি। চলো লেটস গেট রাইট ইনটু ইট। ওকে, question number 1. A stock rises 50% on day 1 and then falls 50% on day 2. Net change কতটুকু? এখন দেখো, পার্সেন্টেজ বলতে আমরা কি বুঝি? পার্সেন্টেজ ইজ বেসিক্যালি আউট অফ 100 পার্টস তুমি কতগুলা পার্টস একটা জিনিসে অ্যাসাইন করছো। পার্সেন্টেজ মানে হচ্ছে তোমার 60% যদি আমি বলি, তার মানে হচ্ছে তুমি যদি 100 টাকা আর্ন করো, তার থেকে 60 টাকা হচ্ছে তোমার 60%, রাইট? সো বেসিক্যালি হাউ মেনি পার্টস inside 100 parts in 100 parts. সো বেসিক্যালি তোমার হচ্ছে যদি 50% বলো, তার মানে কি তুমি হচ্ছে অর্ধেক কোনো একটা কিছু অ্যাসাইন করেছো, আর অর্ধেক হয়তো তোমার মালিকানাভুক্ত না, বা তুমি অর্ধেক পাও নাই, এই টাইপের জিনিসপাতি। সো পার্সেন্টেজের থিওরিতে আর বেশি ঢোকার কিছু দরকার নাই, চলো এমসিকিউ এ ব্যাক করি। সো আমার বলেছে যে একটা স্টক ফার্স্টে 50% রাইজ করে, তারপর ডে 2তে ওইটা আবার 50% ভাবে ড্রামাটিক্যালি ফল করে। নেট চেঞ্জটা কত? এখন অনেকে এখানে ফার্স্টে যে ট্র্যাপটাই পড়বে সেটা হচ্ছে, সে দেখবে যে ফার্স্টে 50% বেড়েছে, তারপর 50% কমে গিয়েছে, তার মানে তো দিন শেষে সেমই না। এইটা হচ্ছে তোমার সব থেকে অবভিয়াস ট্র্যাপ। কারণ তুমি দেখো, সবার ফার্স্টে লেটসে আমি 100 ধরলাম, লেটসে স্টকে ভ্যালু 100 ছিল তোমার ফার্স্টে, ওকে? Stock value is equal to 100, ডে থাকে 50, ডে 1 এ হচ্ছে তোমার 100 মাইনাস 50 বাই 100 ইন্টু 100, মানে 50% আর কি বেসিক্যালি। সো তোমার আলটিমেটলি ডে 1 এ হচ্ছে তোমার 50 হয়ে যাবে, 150 হয়ে যাবে, কারণ হচ্ছে তোমার ফার্স্টে রাইজ করেছে। এখন তোমার ডে 2তে এটা 50% ড্রামাটিক ভাবে ফল করেছে, তার মানে কি তোমার এখন দেখো, তোমার এখন টোটাল ভ্যালু হচ্ছে 150, রাইট? তোমার 150 এর 50% মানে কি? তোমার তাহলে সেটা কি 50 হবে? অবশ্যই 50 হবে না, সেটার মান আলাদা হয়ে যাবে। এ কারণে তুমি দেখবে দিন শেষে তোমার চেঞ্জটা আলাদা হবে। 100 কে তুমি 2 দিয়ে ভাগ করো, তোমার অ্যান্সার আসবে 75। সো তোমার ডে 2 এর পর ভ্যালু আসবে 75। এখন তোমার কোশ্চেনে কি চেয়েছে? তোমার কোশ্চেনে চেয়েছে যে তোমার নেট চেঞ্জ কত। নেট চেঞ্জ যেহেতু চেয়েছে, আমরা সবার ফার্স্টে দেখবো একদম ইনিশিয়ালি কত ছিল। একদম ইনিশিয়ালি আমি কি ধরেছিলাম? 100 ধরেছিলাম না, একদম ইনিশিয়ালি। তারপর আমার লাস্টে কত এসেছে? 75। তাহলে আমি বলবো যে আমার চেঞ্জ হয়েছে হচ্ছে 25%, এবং 25% যেহেতু কমে গিয়েছে, আমি বলবো 25% লস। দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো বেসিক্যালি তুমি ফার্স্টে হচ্ছে 100, ওইটার সাথে 50 যোগ করেছো, তারপর হচ্ছে 150 এর অর্ধেক, সেটা হচ্ছে বিয়োগ করেছে 150 থেকে। সো আলটিমেটলি তোমার রেজাল্ট আসে 75, আর 75 যেহেতু, তার মানে হচ্ছে তোমার ইনিশিয়াল 100 এর থেকে তোমার 25% ড্রপ করেছে। ওকে, মুভিং অন, নাম্বার 2। আচ্ছা, এখানে দেখো সাকসেসিভ ডিসকাউন্ট, এটা হচ্ছে তোমার প্রফিট লসেও কাইন্ড অফ রিলেটেড, বাট জিনিসটা দেখো কি হয়। জিনিসটা তোমার বলা হয়েছে যে 3 সাকসেসিভ ডিসকাউন্ট সাইকুলা যোগ হবে না, এবং এক একটা সংখ্যার জন্য পার্সেন্টেজ আলাদা। যেমন তোমার হচ্ছে 100 এর 50% যেমন 50, আর 150 এর তোমার 50% ছিল 75, ঠিক এরকম বিষয়টা, ঠিক আছে? তানভীর, হ্যালো, কি অবস্থা তোমার? সিগনালে একটু প্রবলেম দিচ্ছে, বাট হোপফুলি নট টু মাচ। আচ্ছা দেখো, নেক্সট জিনিস, এখন আমার ফার্স্টে বলেছে যে 20% ডিসকাউন্ট দিয়েছে, রাইট? সো আমি আবার শুরু করলাম। যেহেতু পার্সেন্টেজের ম্যাথে তুমি সব সময় ফার্স্টে ধরবে যে ইনিশিয়াল ভ্যালুটা ছিল 100, ওকে? এটা তোমার ক্যালকুলেশন ওয়ে ইজিয়ার করে দিবে। তোমার ইনিশিয়াল ভ্যালু ছিল 100, ইনিশিয়াল ভ্যালু এটা হচ্ছে তোমার 100, দেন 100 এর পর তুমি হচ্ছে ফার্স্টে 20, তুমি ফার্স্টে দেখো
তুমি যে 20% বাদ দিয়েছিল ওটা কিন্তু তখন 20% মানে তোমার হচ্ছে 100 এর 20% ছিল। এখন তুমি যদি আর বাদ দাও, এখন কি তোমার 100 থেকে 10% বাদ দিচ্ছ? অবশ্যই না। তুমি এখন যেটা বাদ দিচ্ছ সেখানে হচ্ছে তোমার পুরো ভ্যালুটাই 80। তুমি অলরেডি একবার ডিসকাউন্ট দিয়েছো, তারপর হচ্ছে তুমি আবার ডিসকাউন্ট দিচ্ছ। ওকে, সো দেখো তোমার হচ্ছে ফেজ 1 এর পর হচ্ছে তোমার ভ্যালু হয়ে গেল 80, ফেজ 2 তে তোমার 80 থেকে কমবে। 80 এর কতটুকু কমবে? 80 থেকে হচ্ছে তোমার 10% কমবে। সো লিখে ফেলো 80 মাইনাস 10 বাই 100। সো বেসিক্যালি হচ্ছে সরি 10 বাই 100 দেওয়াটা উচিত হয় নাই, আর একটা জিনিস লেখা লাগতো এখানে 10 বাই 100 ইন্টু 80, কারণ হচ্ছে তুমি 80 এর 10% বাদ দিচ্ছ, রাইট? সো তাহলে কাটাকাটি করে ফেলো, তোমার আসবে হচ্ছে 80 থেকে 8 বাদ দিলে তোমার 72 আসে, রাইট? এখন তোমার এই কাহিনী খুব বেশি না, জাস্ট হচ্ছে তুমি ইনিশিয়াল একটা ভ্যালু পেয়েছিলে, ফেজ 1 এর পর তোমার ভ্যালুটা চেঞ্জ হয়েছে। তুমি ফার্স্টে হচ্ছে 20% 100 এর ধরছিলে, পরে ফেজ 2 তে তুমি ভ্যালুটা ধরছো নতুন, এই যে 80 যেটা ছিল ওইটাকে তুমি মেইন ভ্যালু ধরছো, এটাই, আর কিছু না। তারপর হচ্ছে আবার 25% ডিসকাউন্ট দিল। ওকে, দেখি তাহলে ফেজ 3 তে কি হচ্ছে। আমার ইনিশিয়াল ভ্যালু এখানে ছিল 72, তাহলে এখানে আমার সেখান থেকে বিয়োগ দিবে, কারণ হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছি। 72-এর কত পার্সেন্ট বলেছে এরা? 25%। ওকে, লিখে ফেললো। সো তোমার কত আসবে? উপরে 25 নিচে 100, কাটাকাটি করলে হয় তোমার উপরে 1 নিচে 4, আর 72 কে তুমি যদি 4 দিয়ে ভাগ দাও তাহলে দেখবে 8 নং 72। সো হচ্ছে তোমার 4 8 আমার 100 টাকায় সেভ হচ্ছে। সো তোমার 46, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেট প্রবলেম করছে, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি আর একবার ট্রাই করে দেখি জিনিসটা। নেট প্রবলেম করলে তো সমস্যা। আচ্ছা দেখি আমার কথা শোনা যায় কিনা, আমি লাইভে জয়েন করতে পারছি না কেন? নো ওয়ে। ওকে তানভীর, এখন দেখো তো এখন আমার মানে সবকিছু ঠিকমতো ক্লিয়ারলি শোনা যায় কিনা। এখন যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে কন্টিনিউ করতে থাকি। ওকে, তাহলে আপাতত কন্টিনিউ করতে থাকি। সো বেসিক্যালি যেটা বলছিলাম, তুমি ইনিশিয়ালি ভ্যালু ধরেছিলে 100, তারপর হচ্ছে তুমি ফার্স্টে 20% কমালে 100 থেকে, তারপর 80 এর 10% কমালে, তারপর হচ্ছে 72 এর থেকে আবার 25% কমালে। অথবা এভাবে তুমি সহজে ম্যাথ করে ফেলতে পারো, কিন্তু তুমি আরো সহজভাবে ম্যাথটা করতে পারো। কিভাবে? সাকসেসিভ ডিসকাউন্ট যদি আসে তাহলে তোমার যে পার্সেন্টেজগুলো দিয়েছে না 20 10 25, তুমি এই ডিসকাউন্টের পার্সেন্টেজগুলা গুণ করে দিবে একটু প্রসেস করে। কি প্রসেস করে আমি দেখাচ্ছি। ফার্স্টে তোমার কত? 20% ডিসকাউন্ট, তাহলে হচ্ছে তোমার নতুন ভ্যালু কত? 8/10। লেটস সে তোমার ফার্স্টে হচ্ছে টাকা 1 টাকা ছিল, তারপর হচ্ছে 20% ডিসকাউন্ট দিয়েছো, তোমার তাহলে 8/10, রাইট? তারপরে তুমি কি করেছো? আবার 10% ডিসকাউন্ট দিয়েছো, এইবার তুমি হচ্ছে 9/10 লেখো, কারণ হচ্ছে তুমি 10% ডিসকাউন্ট দিয়েছো। গুণ করো জিনিসটা, এবং এর সাথে হচ্ছে তুমি 25% এর এটাও অ্যাড করো। 25% ডিসকাউন্ট দিয়েছো মানে হচ্ছে তোমার 75% তোমার ভ্যালু আছে। 75% মানে হচ্ছে তুমি এটা ডিরেক্ট 75/100 লিখতে পারো, অথবা 3/4 লিখতে পারো। ওকে, সো এখন এই তিনটা জিনিস দেখো গুণ করো। এই তিনটা জিনিস যদি গুণ করি তাহলে আমার কি কি আসে দেখো তো। আমার হচ্ছে উপরে 8 নিচে 4, সো আমার হচ্ছে 2 আসে। অ্যান্ড সো আমার হচ্ছে দেখো নিচে আসে আমার 100, আর উপরে আসে আমার 9 দুগুণে 18, 3 18 হচ্ছে 54। এই যে এই 54টা দেখছো না, এই 54টাই হচ্ছে তোমার ইন্ডিকেট করছে যে আমার নতুন বাইং ভ্যালু হচ্ছে 54। আমি এখানে যে এই তিনটা ধাপে যে করেছি, ফেজ 1 ফেজ 2 ফেজ 3, এই তিনটা অ্যাকচুয়ালি আমি যে জিনিসটা করেছি, আমি তিনটা অ্যাকচুয়ালি ইনডিরেক্ট ভাবে গুণ করেছি। এই ইনডিরেক্ট ভাবে গুণ করলে আমার আলটিমেটলি 54ই চলে আসে, অ্যান্ড 54 যদি আমার চলে আসে তাহলে আমার 46% ডিসকাউন্ট, এটাই
সিম্পল জিনিস, কঠিন কিছু না। যদি না বুঝে থাকো আমি জিনিসটা আরেকবার রিপিট করব, আর যদি বুঝে থাকো তাহলে সামনের দিকে আগাই। একটু রেসপন্ড করো প্লিজ। আচ্ছা তাহলে আপাতত সামনের দিকে আগাই, যেহেতু কেউ কিছু বলছে না। নাম্বার 3, না নেট প্রবলেম করা শুরু করলো নাকি আবার? ও কাম অন। হ্যালো, there seems to be some technical difficulty. Let me get back with you. কেন হবে না? ওকে দেখো নাম্বার 3 কোশ্চেনটা দেখো। A city loses 25% population then gains 33 and 1/3%, নেট চেঞ্জ কতটুকু? কথা শোনা না গেলে তো সমস্যা। লাইভ জয়েন করতে পারছে না কেন? Okay, give me 1 minute. I'll be right back. লাইভ চলে, প্রবলেম হচ্ছে। আপনি লাইভে দেখেন যে লাইভ চলছে কিনা প্লিজ। ওকে সো সরি, অ্যাবসলিউটলি সরি ফর দ্য টেক ডিলে। ইন্টারনেটে হালকা একটু প্রবলেম হয়েছিল। ইউ নো হাউ ইট ইজ, তুমি কোনো একটা ইম্পর্টেন্ট কিছু করছো, মাঝখান দিয়ে নেট চলে যায়, ইট ইজ লাইফ। ওকে তাহলে আমরা ম্যাথের দিকে ব্যাক করি। নাম্বার 3 কোয়েশ্চেন ছিল, চলো। A city loses 25% population then gains 33 and 1/3%, ওকে নেট চেঞ্জ কতটুকু? আচ্ছা সো পার্সেন্টেজের যেহেতু ম্যাথ শুরু করবো কি দিয়ে? অবশ্যই 100 দিয়ে করব। মনে করব হচ্ছে 100 জন ছিল, একদম ইনিশিয়ালি তোমার হচ্ছে 100 জন ছিল, রাইট? তার হচ্ছে 25% পপুলেশন লুজ করেছে, তাহলে 100 থেকে কত বাদ দিব? 25। অবশ্যই 25, কারণ হচ্ছে পার্সেন্টেজ মানে 100 এ হিসাব করা। ওকে সো 100 মাইনাস 25, তার মানে কত? আমার হচ্ছে 75%, আমার 75 চলে এসেছে, রাইট? আমার 75 চলে আসলে তারপর কি হবে বলো তো? এখন তারপর ইট গেইনস 33.33%। এই জিনিসটা আর কি 1/3, যেহেতু তুমি বুঝছো জিনিসটা দেখে যে এটা 33.3333 হাবিজাবি পার্সেন্টেজ। ওকে ওই যে 100কে 3 দিয়ে ভাগ করলে আর কি যে রেজাল্টটা আসে। এখন এটা 33.33% গেইন করার মানে কি? তোমার যদি মনে করো তোমার 3 জন মানুষ ছিল, তাহলে এখন সেটা হয়ে যাবে 4 জন, প্রত্যেক 3 জনের জন্য তোমার 1 জন করে যোগ হয়েছে, রাইট? তাহলে দেখো আমরা কি করব, আমরা হচ্ছে 33.33%-এর জন্য
আমরা এটাকে 75 ইন্টু 33.33, এটাকে হচ্ছে আমি 100/3% হিসাবে লিখতে পারি, বা সিম্পল ভাষা হচ্ছে 1/3 এটা লিখতে পারি। সো হচ্ছে আমি এটার সাথে 1 প্লাস 1/3 দিব। এখন হচ্ছে আমার কোয়েশ্চেন আসবে, ভাইয়া 1 প্লাস 1/3 কেন হলো, এইটার রিজনটা কি? এখানে রিজনটা আহামরি কিছুই না, তোমার 75 জন তো ছিলই, রাইট? ওই 75 জন ছিল, তার সাথে হচ্ছে তোমার আরো 75-এর 1/3 যোগ হয়েছে। সো জিনিসটাকে আমি কিভাবে লিখতে পারি দেখো, জিনিসটাকে হচ্ছে আমি এভাবে লিখতে পারি না, 75 প্লাস 75 এর 1/3, তাই না? তারপরের লাইন থেকে আমি জাস্ট কমন নিয়েছি, এই যে দেখো দুইটা থেকে যদি আমি 75 কমন নেই, তাহলে আমার থাকে 1 প্লাস 1/3 বা হচ্ছে 4/3 আসবে। তার মানে দেখো 75 ইন্টু 4, নিচে হচ্ছে 3। এখন নিচে 3 উপরে 75, তুমিও বুঝছো আমিও বুঝছি, জিনিসটা হচ্ছে 25, অ্যান্সার 25 আসবে তোমার, অবশ্যই 25 আসবে। আর 25কে তুমি যদি 4 দিয়ে গুণ করো কত হয়? 25 ইন্টু 4 তোমার কত হয়? 100। এখন দেখো তোমার দুই ধাপই শেষ, রাইট? তুমি ফার্স্টে হচ্ছে 25% পপুলেশন লুজও করেছো, তারপর হচ্ছে তুমি 33.33% পপুলেশন অ্যাডও করেছো। সো আলটিমেটলি তোমার চেঞ্জ কোনো কিছুই হচ্ছে না। তোমার ফার্স্টেও ছিল যে 100 জন, তোমার দিন শেষে আবার হচ্ছে 100 জন। সো তোমার অ্যাবসলিউটলি 0% চেঞ্জ হবে। ওকে, ও আবার লাইভ জয়েন করতে প্রবলেম করে কেন? কাম অন, দ্যাটস এ প্রবলেম। ওকে, ক্যাশ ক্লিয়ার করি, হোপফুলি তোমাদের লাইভের চ্যাটগুলো এবার পড়তে পারবো। ওকে, তাহলে দেখো এই হচ্ছে 3 নাম্বার, কোনো চেঞ্জ নেই। লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। আচ্ছা, বিফোর উই মুভ অন টু দ্য নেক্সট ওয়ান, আই হ্যাভ টু অ্যাড্রেস ইউ দিস নেমোনিক ভোকাবুলারি। এটা হচ্ছে আমরা প্রত্যেক ক্লাসে একজনকে ফ্রি দিচ্ছি, লাস্ট ক্লাসেও আমাদের থেকে একজন এটা ফ্রি পেয়ে গিয়েছে। এখন নেমোনিক ভোকাবুলারি কেন, কি এটা মনে আছে? এইগুলোর জন্য তোমার নেমোনিক ভোকাবুলারির উপরে আর কোনো উপায় নাই। কারণ হচ্ছে নেমোনিক ভোকাবুলারির জন্য তুমি এত ইজিলি ওয়ার্ডগুলো মনে রাখতে পারবে। তুমি মনে করো যে তুমি ক্রিকেট দেখতে দেখতে তুমি হচ্ছে বাউন্ডারি ওয়ার্ডটা শিখেছো, রাইট? তুমি যখনই বাউন্ডারি মাঝ শব্দটা শুনো তখনই তোমার মাথায় আসে ওই যে ক্রিকেট খেলতাম যেটা উপর দিয়ে আমার 6 মারতে হতো, ওইটাই বাউন্ডারি। এরকম জিনিসটা তুমি হচ্ছে একটা ওয়ার্ডের সাথে তুমি একটা ছবি বা তুমি একটা হচ্ছে বাক্য রিলেট করতে পারবে, এটাতে তোমার মনে রাখা অনেক বেশি ইজিয়ার হবে। অ্যান্ড পুরো কোর্স ধরে যারা সব থেকে বেশি রেসপন্ড করেছে তাদেরকে হচ্ছে এই পুরো মেরিটোর যে পেইড কোর্সটা হবে অ্যাডমিশনের আগ দিয়ে, সেটা কমপ্লিটলি ফ্রি দিয়ে দেওয়া হবে। কাজেই তোমরা হচ্ছে ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করো, এক্সামে অ্যাক্টিভলি পার্টিসিপেট করো, অ্যান্ড গুড লাক টু এভরিওয়ান। ওকে, মুভিং অন, নাম্বার 4, a seller uses 20% less weight but claims 25% profit. অ্যাকচুয়াল প্রফিট কত? আচ্ছা দেখো, এইটার সিস্টেম কি, তোমার হচ্ছে এটা অসাধু ব্যবসায়ীরা একটা জিনিস বলেছে। মনে করো আমি তোমার বলছি যে আমি তোমার হচ্ছে 100 টাকার হচ্ছে ধরো কোনো একটা জিনিস দিচ্ছি, মনে করো লাউ দিচ্ছি বা যে কোনো একটা কিছু দিচ্ছি, ওকে? কিন্তু আমি আসলে ওজনে দিচ্ছি 80 টাকা পরিমাণের, কিন্তু আমি তোমার থেকে দাম নিচ্ছি 125 টাকা দামের। সিনারিওটা তুমি জাস্ট সেট করো তাহলেই হবে। তুমি ফার্স্টে দেখো আমি কত পার্সেন্ট প্রফিট ক্লেম করছি। লেটস সে জিনিসটা আরো ভালোভাবে দেখো। লেটস সে আমি বলছি যে আমার এটা কিনতে 100 টাকা পড়েছে, আমি 25% প্রফিট করব, তাই আমি এটা 125 টাকায় সেল করব। দেখো আমি বলছি যে I bought for 100 টাকা and I sell for 125 টাকা, রাইট? কারণ হচ্ছে আমি বলেছি যে আমার খরচ পড়ছে 100 টাকা, আমি সেল করছি 125 টাকায়।
কিন্তু আসলে আমি যে পণ্যটা দিচ্ছি ওই পণ্যটা 100 টাকার না, আমি যে পণ্যটা দিচ্ছি ওই পণ্যটা হচ্ছে 20% লেস ওয়েটের। মানে ধরো তোমার 100 গ্রামের দাম যদি 100 টাকা হতো, তাহলে আমি 80 গ্রাম পণ্য তোমার দিচ্ছি। তার মানে আমি যেই জিনিসটা সেল করছি ওইটা অ্যাকচুয়াল ভ্যালু যেটা ওইটা হচ্ছে আমার 80 টাকা পড়ে। কারণ হচ্ছে আমি 20% ওজনে তোমাকে কম দিচ্ছি। যেখানে তোমার পাওয়ার কথা ছিল 100 টাকার মূল্য, সেখানে হচ্ছে 80 টাকা। ওকে, ফাইনালি তোমাদের লাইভে জয়েন করতে পেরেছি। আমার নেটে অনেক প্রবলেম করছিল ওয়াইফাই ফর সাম রিজন। আচ্ছা, আমার লাইভ কি কোথাও ডিসরাপ্ট হয়েছে? এরকম মনে হচ্ছে যে আমার লাইভ কমপ্লিটলি কেটে গিয়েছিল, আমার ওই পার্টটা আরও বুঝাতে হবে। তোমরা কি 1 2 3 সবগুলা ম্যাথই পেয়েছো, না আমি ডিরেক্ট 4-এ চলে এসেছি কোনো এক জায়গায়? ওয়ালাইকুম আসসালাম সিথি, ভালো আছো? প্লিজ একটু রেসপন্ড করো, তোমাদের রেসপন্সের উপরে বেস করে হচ্ছে আমি, আর যদি রেসপন্ড আপাতত আমি নাও শুনতে পারি কারণ হচ্ছে আমার মোবাইলে ফর সাম রিজন অনেক প্রবলেম দিচ্ছে, তাও তোমরা হচ্ছে চ্যাটে লিখে রাখো জিনিসটা যে ভাইয়া 3 নাম্বারটা আরেকবার বুঝান, বা হচ্ছে 3 নাম্বারটা আমি পাই নাই, বা 2 নাম্বারটা আমি একদমই পাই নাই। আমি পরবর্তীতে যখনই আমি চ্যাটটা পড়তে পারবো আমি তখনই হচ্ছে জিনিসটা আর একবার রিক্যাপ করে দিব। ওকে ওকে, দেখো তাহলে হচ্ছে যেটা বলছিলাম, আমি বলছি আমি 100 টাকায় কিনেছি, বাট আমি ওইটা কিনেছিলাম 80 টাকায়, কারণ আমি তোমার ওজনে 20% কম দিচ্ছি। আমি বলছি আমি 100 টাকার জিনিস সেল করছি 100 গ্রাম, বাট আমি তোমার ওজনে দিচ্ছি 80 গ্রাম। আবার আমি বলছি যে আমি 100 টাকায় কিনেছি, আমি বেচছি 125 টাকায়। সো তাহলে এখন দেখো আমার অ্যাকচুয়াল ভ্যালুটা কত হবে? অ্যাকচুয়াল বাইং ভ্যালু আমার 80 হবে না? অবশ্যই 80 হবে, কারণ হচ্ছে আমি 100 ভাওতাবাজি করে বলছি, ওটা আমার অ্যাকচুয়াল ভ্যালু না। তাহলে প্রফিট পার্সেন্টেজের হিসাব দেখো কত হবে। তোমার উপরে হচ্ছে 125 যেটা হচ্ছে আমি সেল করছি, আর নিচে হচ্ছে আমার 80, এটা হচ্ছে আমার বাইং ভ্যালু ছিল। এই এটার সাথে হচ্ছে তুমি 100% গুণ করে দাও, দেখবে 100 প্লাস একটা পার্সেন্টেজ আসবে, যত হবে তার থেকে তুমি 100 বিয়োগ করে দাও, তাহলেই হচ্ছে তোমার অ্যান্সার চলে আসবে। চলো দেখি কিরকম হতে পারে। এইটা হচ্ছে 4, এইটা হচ্ছে 5, রাইট? এখন হচ্ছে একটু প্রবলেমে পড়েছি আমরা। 125 অথবা 5 কোনোটাই আমার ডিরেক্ট 4 দিয়ে নিঃশ্বাসে বিভাজ্য হয় না, রাইট? তাহলে অ্যাকচুয়ালি আমরা প্রবলেমে পড়ি নাই, কারণ কি, যেহেতু আমি বুঝতে পারছি যে আমার রেজাল্টটা দশমিকে হবে, তার মানে আমি এখান থেকেই বলতে পারছি যে আমার এই দুইটা অপশন কাটা, রাইট? যেহেতু আমি এখান থেকেই বলছি যে নিঃশ্বাসে কোনো বিভাজ্য যাবে না, তাহলে ওইখান থেকে আমি অলমোস্ট বলতে পারছি যে 50 আর 60 এটা কাটা। তাও আমি আর একটু খেয়াল করে দেখছি, 125 ইন্টু 5/4 কত হবে? 125কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, তাহলে তোমার যে রেজাল্টটা আসবে 4 ইন্টু 30 কত? 120 না? 4 ইন্টু 31 হচ্ছে তোমার 124। সো এক যেহেতু বেড়েছে, তোমার হচ্ছে 31.25 আসবে। এইটা হচ্ছে তোমার 125কে আমি 4 দিয়ে ভাগ করলে যত আসবে, আর সেটাকে হচ্ছে 5 দিয়ে গুণ করবো। অথবা তুমি ভাইস ভার্সা অন্যভাবে করতে পারো, সেটা হচ্ছে তুমি 5কে 4 দিয়ে ভাগ করো, 5কে 4 দিয়ে ভাগ করলে কত? 1.25। এখন 1.25কে 125 দিয়ে ভাগ করো, 125 দিয়ে গুণ করো। সো অ্যাকচুয়ালি ওইটা করা ইজিয়ার হতো। আচ্ছা, তোমাদের ইজিয়ার সিস্টেমই দেখাই। সো তোমার 5/4, এটা হচ্ছে তোমার 1.25, সো হচ্ছে আমার 125 ইন্টু 1.25। সো তুমি কি করবে? তুমি এখন জিনিসটা স্কোয়ার করে দিবে 125-এর, পরে হচ্ছে দশমিকের থেকে 2 ঘর বামে টেনে আনবে। চলো রাফ করে ফেলি ওইটা। 125 5 5 25, 2 5 10 5 দুগুণে 10 আর 2 12, 625 হবে। আর হচ্ছে 2 একটা 0, 125 দুগুণে হচ্ছে 250, আর হচ্ছে এবার 2টা 0 বসালে এই যে 125। তাহলে দেখো আমার যোগ করলে কত হয়? এই 25 নিচে নেমে যাবে, 5 10 16, 6 হাতে আমার থাকে 1, 5 1। এবার হচ্ছে ডান দিক থেকে 2 ঘর পরে আমি দশমিক বসাবো। তাহলে দেখো এইটা হচ্ছে আমার রেজাল্ট 156.25, যেটা থেকে আমি 100 বিয়োগ করলে আমার আসবে হচ্ছে 56.25। ওইটা যদি অপশনে থাকে তাহলে ওইটাই অ্যান্সার, আর যদি অপশনে না থাকে নন অফ দিস। 100। সো তোমার হচ্ছে 56.25।
56.25 কি তোমার অপশনে ছিল? ইয়েস ছিল, তার মানে হচ্ছে তোমার এইটাই কারেক্ট অ্যান্সার হবে। ওকে, আমি আবার বলছি যে আজকে আমার মোবাইলে কিছু জায়গায় প্রবলেম হয়েছিল, এখন আল্লাহর রহমতে স্মুথ চলছে, বাট কাজেই তোমরা যদি আগের কোনো পার্টটা মিস করে থাকো তোমরা এখনই মেসেজ দাও যে ভাইয়া আমি এই পার্টটা বুঝি নাই, আমি চ্যাট দেখে আমি ওই নাম্বারগুলো রিক্যাপ করব। ওকে, আচ্ছা তাহলে আমার কত আসে? 156.25, যেখান থেকে আমি 100 বিয়োগ করলে 56.25 পাবো, যেটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ওকে, সো মুভিং অন, তোমাদের জন্য আজকে বেশ কয়েকটা ম্যাথ নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি অন্যদিন 7-8টা করে, আজকে প্রবাবলি 11 বা 12টা ম্যাথের জন্য করেছি। দেখা যাক, আমার এটা কিক স্টার্টের লাস্ট ক্লাস, সো মাইট অ্যাজ ওয়েল গিভ ইউ আ বিগ স্যাম্পল। ওকে, আচ্ছা ঠিক আছে, দেখো নাম্বার 5, মিক্সিং 10% and 50% সলিউশনস টু মেক 30% সলিউশন রিকোয়ার্স রেশিও। ওকে, এইটা তোমার হিসাবও করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, তুমি চোখ বন্ধ করে দেখবে। এখানে তোমার কত ছিল? 10%। এখানে তোমার কত ছিল? 50%। তুমি যদি 10 আর 50 যোগ করে 2 দিয়ে ভাগ করো, 30 চলে আসে না? বা আরো সহজ করে বললে 10 আর 50 ঠিক মাঝামাঝি কি 30 আছে না? 10 আর 50 ঠিক মাঝামাঝি যদি 30 থাকে, তার মানে তোমার হচ্ছে সমপরিমাণে মিশাতে হবে। জিনিসটা অনেকে মাথার উপর দিয়ে যাবে, বাট আমি আর একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। আগে দেখো, তোমার এই জিনিসটা বুঝে নাও যে তোমার 10% আছে, 50% আছে, তোমার যদি 30% চাই কতর জন্য, তাহলে হচ্ছে তোমার 1:1 করা লাগবে, কারণ 30 হচ্ছে 10 আর 50 ঠিক মাঝে। ওকে, জিনিসটা একটু প্রুফ দেখাচ্ছি আমি। লেটস সে তোমার হচ্ছে, আচ্ছা না এখানে না, এখানেই করি, পরে মানুষজনই করবে, আরো বেশি ভালো বুঝবে। ওকে, সো আমি মনে করো হচ্ছে 1 লিটার পরিমাণ 10% সলিউশন নিয়েছি, 1 লিটার পরিমাণ হচ্ছে আমি 50% সলিউশন নিয়েছি। তাহলে দেখো আমার জিনিসটা কি আসছে, 10/100 ইন্টু 1 প্লাস হচ্ছে 50/100 ইন্টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, অনুপাতগুলো যোগ করো, তোমার হচ্ছে দেখবে 30/100 আসবে। 10/100 প্লাস হচ্ছে 50/100, সো হচ্ছে তোমার 60/100/2 আসবে, 60/200 বা 30/100, সো হচ্ছে তোমার 30% হচ্ছে নতুন মিক্সচার আসবে। একইভাবে লেটসে তোমার এখানে বললো সে 25, তোমার বললো যে হচ্ছে 25% সলিউশন বানাতে হবে, ঠিক আছে? তাহলে কি করবে? তখন কি করবে? তখন দেখো তোমার 10 থেকে তোমার 25-এ যেতে হবে, আবার 25 থেকে 50-এ যেতে হবে। কিরকম? 10 থেকে 25 তোমার 25 মাইনাস 10 তোমার কত? 15। আর তোমার 50 থেকে 25 করতে হলে কত যায়? 50 মাইনাস 25 সমান সমান 25। তাহলে তোমার এই যে ফার্স্ট এইটাই তোমার 15:25, এই রেশিওটা মিলালেই হবে, বা তুমি 5 দিয়ে যদি ভাগ করো 3:5। সো বেসিক্যালি যেটা হয়, তুমি হচ্ছে যেই পার্সেন্ট সলিউশনটা তোমার লিখতে হবে, সেই পার্সেন্টটা থেকে তোমার 2%, দুই সাইডেরই যে পার্সেন্টেজ আছে সেটা তুমি হচ্ছে আলাদা করে দেখবে যে কত কত আসে, ওইগুলাই তুমি রেশিও দিবে, বিয়োগফলগুলা। আমি আরেকটা এক্সাম্পল দেই, লেটস সে আমার হচ্ছে 40% সলিউশন বানাতে হবে, ঠিক আছে? আমার 40% বানাতে হবে, তাহলে দেখো আমি কি করব, সবার ফার্স্ট হচ্ছে এই 40 থেকে 10 বাদ দিব, আমার কত আসে? 30। এটা হচ্ছে আমার তাহলে মিক্সচার 1 30 লিটার নেওয়া লাগবে। এন্ড লেটস সে 50, আমি হচ্ছে 50 থেকে আবার 40 বাদ দিব, লাইক ডিফারেন্সটা কত? 10। তাহলে আমার হচ্ছে তখন 30:10, এটা হচ্ছে আমার রেশিও বা 3:1, ঠিক আছে? এই পার্সেন্টেজের জিনিসটা এভাবে অনেক ইউজফুল, তুমি অনেকভাবে করতে পারো, বাট এই জিনিসটা সব থেকে বেশি। তুমি হচ্ছে দেখবে যে ফাইনাল পার্সেন্টেজ কত চেয়েছে এরা, তারপর হচ্ছে ফাইনাল পার্সেন্টেজের থেকে তুমি দুই সাইডের পার্থক্যটা বের করবে, দুই সাইডের পার্থক্য বের করে তোমার হচ্ছে যেই পার্থক্যগুলো আসবে ওই পার্থক্যগুলোর রেশিও যত, ওইটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা দেখো, মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। যদি এটা বুঝতে কারোর প্রবলেম হয় প্লিজ একটু বলো, একটু নাম্বার সহ বলো যে
ভাইয়া আমার এত নাম্বারটা বুঝতে সমস্যা হয়েছে, অথবা 5 নাম্বারের যে পরের জিনিস দুইটা করলেন ওই দুইটা বুঝেই নাই, এভাবে একটু বলো প্লিজ, তাহলে হচ্ছে আমি তোমাদের জিনিসটা আরো ভালো করে বুঝিয়ে দিতে পারবো। তোমাদের টেক্সটের আশায় থাকলাম। ততক্ষণে আমি নাম্বার 6 সেটটা লেটস হচ্ছে এটা তোমার 100%, তোমার হচ্ছে 100% স্যালারি রাইট নাও, ওইটা হচ্ছে 80 টাকা। সো তুমি যদি 1 টাকায় যাও সেটা হবে তোমার 1 টাকায় গেলে সেটা হবে তোমার 100/80%। এবার তোমার কতই যেতে হবে, তোমার যেতে হবে হচ্ছে 100 টাকায়, কারণ হচ্ছে তোমার ইনিশিয়ালি 100 টাকায় স্যালারি ছিল। 100 টাকায় যেতে হলে তোমার 100 × 100 ডিভাইডেড বাই 80। 10,000-কে 80 দিয়ে ভাগ করলে কত হয়? 8×25 = 200, 8×25 = 200, যেহেতু তোমার হচ্ছে 25, ইয়েস। আচ্ছা দেখো 10,000/80 সিম্পল করে নিলাম। 100 এটা হচ্ছে তোমার তোমার ফার্স্টে মনে করো এটাকে হচ্ছে আমি 4 দিয়ে ভাগ করল, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, 20 দিয়ে ভাগ করেছি। সো হচ্ছে আমার 5 × 100/4, 5 × 100 ডিভাইডেড বাই 4, 4 আর 100 কাটা যায় 25, 5 × 25 তোমার কত হয়? 125 না? সো তোমার হচ্ছে এই স্যালারিটা তোমার 125% হতে হবে। তোমার ছিল 100%, সেটা হচ্ছে তোমার যদি 25% বাড়ায় 125% করে তোমার কারেন্ট স্যালারিটা, তাহলেই তুমি হচ্ছে অরিজিনাল স্যালারিতে ব্যাক করতে পারবে। সো তোমার 125% হচ্ছে তোমার করতে হবে স্যালারি, তার মানে তোমার বাড়াতে হবে 25%। ওকে, আচ্ছা, মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। লাইভ প্রবলেম করে। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট। 7 নাম্বারটা দেখো, passing is at 50% marks, student A scores 45% and fails by 15 marks. ওকে, ম্যাক্সিমাম মার্কস কত? তোমার পাসিং 50%-এ, ও পেয়েছে কত? 45%। তাহলে ও কত পার্সেন্টের জন্য পাস মিস করেছে? 5%। এবং কত মার্কের জন্য পাস মিস করেছে? 15 মার্কস। সিম্পল জিনিস করে ফেলো, এই যে পাস মিসড বাই, তুমি দেখো পাস মিস করেছে হচ্ছে 5%-এর জন্য 15 মার্কস, তাহলে হচ্ছে তোমার 1%, এটা হবে তোমার 15/5 মার্কস। সো তাহলে তোমার হচ্ছে 100%, এটা হবে তোমার 15 × 100 ডিভাইডেড বাই 5, বা উপরে 5 নিচে 15, সো তোমার 3 হয়ে যাবে উপরে। 3 × 100 = 300 বা 300। তুমি যদি 300 মার্কসের পরীক্ষা দাও, কেবল তখনই 300 মার্কসের পরীক্ষা দিলে কেবল তখনই তুমি হচ্ছে 15 মার্কসে ফেল করলে সেটা 5%-এর জন্য ফেল হবে। ওয়ালাইকুম আসসালাম মুগ্ধ, ভালো আছো? ওকে, তুমি পরে যেহেতু জয়েন করেছো আগের পার্টগুলো দেখে নিও, মাঝখানে টেক ইস্যুস আছে তো। বাট রাইট নাও তোমরা যদি কোনো পার্টটা না বুঝতে পারো সেটা আমার একটু জানিয়ে দিও। ওকে, আচ্ছা, মুভিং অন। নাম্বার 8, price rises 25%. To maintain spending, consumption must decrease by, আচ্ছা, লাইক এভরি আদার ম্যাথ, তুমি হচ্ছে পার্সেন্টেজের ম্যাথ আছে, তুমি ফার্স্টে ধরে নাও প্রাইস তোমার ছিল 100, তোমার প্রাইস রাইজেস 25%, সো হচ্ছে তোমার নিউ প্রাইস কত? 125, 25 যোগ করেছো। এখন তোমার বলেছে টু মেইনটেইন স্পেন্ডিং, কনজাম্পশন মাস্ট ডিক্রিজ বাই, মানে হচ্ছে তোমার নতুন প্রাইস হয়ে গেছে 125, কিন্তু তোমার কাছে 100 টাকার থেকে বেশি খরচ করার মতো টাকাই নাই। সো তোমার যতটুকু খেতে বা যতটুকু ইউজ করতে ওইটার অ্যামাউন্টই তুমি কমিয়ে দিতে পারতে, রাইট? তাহলে তোমার কতটুকু কমাতে হবে? তোমার এমন ভাবে কমাতে হবে যাতে করে তোমার লাস্টে যে কনজাম্পশন বা তোমার লাস্টে যে খরচ ওইটা 100ই থাকে। তাহলে দেখো
125 টাকা, এটা হচ্ছে তোমার 100% কনজাম্পশনে অনেক বড় ওয়ার্ড, ওকে। কিন্তু তোমার হচ্ছে 100 টাকা স্পেন্ড করতে হবে, তাহলে তুমি ঐকিক নিয়মে যাও, 1 টাকা 100 ডিভাইডেড বাই 125% কনজাম্পশন। তোমার হচ্ছে আলটিমেট গোল কত? 100 টাকা খরচ করা। তাহলে তুমি লেখো 100 টাকা ইজ ইকুয়াল টু 100 ইন্টু 100, যেহেতু তুমি 1 থেকে 100-তে গিয়েছো অবশ্যই মাল্টিপ্লাই হবে পার্সেন্ট কনজাম্পশন। তাহলে দেখো হিসাব করে দেখো কত আসে। তোমার আগেরটার সেম ক্যালকুলেশন আসে অলমোস্ট, আই থিঙ্ক 20% আসবে, রাইট? আচ্ছা হিসাব করে দেখি তাও তো। ও না, 125 আছে, নো নো নো, আসবে না। আচ্ছা দেখো, তোমার হচ্ছে 25 দিয়ে ভাগ করো, এটা আসবে হচ্ছে তোমার নিচে 5, তোমার উপরে আসবে হচ্ছে 4। এখন তোমার হচ্ছে নিচে 5 উপরে 100, উপরে 20 চলে আসবে, নিচে 1 চলে আসবে। আর একটু ক্লিন করে লিখি, 125 থেকে তোমার 5 হয়েছে, সো তোমার নিচে 5 উপরে 100, তোমার হচ্ছে 20 আসবে। চার ইন্টু 20, সো তোমার হচ্ছে আলটিমেটলি 4 কত? 80। তোমার হচ্ছে তাহলে 80% কনজিউম করতে হবে। 80% তুমি যদি কনজিউম করো তাহলেই তোমার হচ্ছে 100 টাকার কনজাম্পশন হবে। 4 ইন্টু 100 ডিভাইডেড বাই 5, উপরে 20 আর নিচে 1, সো হচ্ছে 80। 4 ইন্টু 20, সো হচ্ছে তোমার 80%। বাট তোমার কোশ্চেনে কি চেয়েছে? মাস্ট ডিক্রিজ বাই। এখানে তোমার চাইনায় যে কত পার্সেন্ট ছিল, যেহেতু ডিক্রিজের কথা এসেছে, তাহলে তোমার হচ্ছে 20% ডিক্রিজ করতে হবে, তাহলেই হচ্ছে তোমার 100 টাকার কনজাম্পশন পূর্ণ হবে। ওকে, মুভিং অন টু নাম্বার 9, বাট বিফোর দ্যাট এখন হচ্ছে আই এম ভেরি এক্সাইটেড টু শেয়ার উইথ ইউ। আমরা কতদিন ধরে কাজ করছিলাম এটার উপরে। এখন আইবি এর যে কোশ্চেন ব্যাংক, ওই কোশ্চেন ব্যাংক, দ্যাট কোশ্চেন ব্যাংক ইজ আউট নাও, ইউ ক্যান গেট ইট রাইট নাও। ইট স্টার্টস ফ্রম 1000 টাকা, অ্যান্ড এইটা ইনশাল্লাহ খুব ভালো একটা কোশ্চেন ব্যাংক হবে, তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। অ্যান্ড আলটিমেটলি তোমরা তো ওইটাই চাও যে এমন একটা স্টাডি ম্যাটেরিয়াল পাওয়া যেটা হচ্ছে আলটিমেটলি তোমাদের অ্যাডমিশনের জন্য অনেক হেল্প করে। সো আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দিস, যে তোমাদের বিবিএ এমবিএ দুইটার জন্যই, তোমাদের জন্য তো এমবিএ লাগবে না, বাট তোমরা হচ্ছে গত 30 ইয়ার্সের, দেখো 30 ইয়ার্সের সব বিবিএ এর কোশ্চেন পাবে। তুমি সেটা নিজে থেকেই সলভ করতে পারবে, সলভ তো করে দেওয়া থাকবেই। প্লাস হচ্ছে আমাদের 30 লাইভ এক্সামস আছে পাস পেপারের উপরে, এবং আমাদের একটা ভোকাবুলারি টেস্টও আছে। সো গেট ইট while you still can. Okay, now back to maths দেখো তোমার হচ্ছে candidate gets 48% votes and loses by 160 votes, total voters কত? আচ্ছা, ইলেকশনের কোশ্চেন, নাইস। ওকে, এখন দেখো তোমার বলেছে যে ক্যান্ডিডেট 48% ভোট পেয়েও সে লুজ করেছে। কততে লুজ করেছে? সে 160 ভোটে লুজ করেছে। এখন যেহেতু তোমার বলা নাই যে এখানে তোমার একাধিক কম্পিটিটর ছিল ওর, তাহলে তুমি ধরে নিবে যে দুইজনই কম্পিটিটর ছিল এবং ও 48% ভোট পেয়েছে, বাকিরা হচ্ছে 52% ভোট পেয়েছে। ওকে, বাকি যে ছিল এই জন্য ও হেরেছে। এখন তোমার তাহলে পার্সেন্টেজের হিসাব দেখো, ও পেয়েছিল 48%, ওর অপোনেন্ট যে পেয়েছিল সে পেয়েছিল 52% অবশ্যই। তাহলে 4%-এর ডিফারেন্সে তোমার 160টা ভোট আছে, রাইট? পার্সেন্ট এটা একই কথা, তোমার 4% সমান সমান 160, তাহলে তোমার 100% কত? এইটাই খুবই সিম্পল ম্যাথ, গুলিয়ে ফেলার কোনো চান্সই নাই। 4% সমান 160, তাহলে তোমার হচ্ছে 1% যেটা, সেটা হচ্ছে 160, সেটাকে 4 দিয়ে ভাগ করো, আর লাস্টে কত? 100%-এর জন্য 100 ইন্টু 160 ডিভাইডেড বাই 4, সো 440, সো 40 ইন্টু 100, সো তোমার অ্যান্সার হবে 4000। তোমার 4000 ভোট ছিল, যেটার কারণে তোমার 160 ভোটে, তোমার 160 ভোটের জন্য 4% হয়েছে। তুমি ব্যাকট্র্যাকও করতে পারো, তুমি হচ্ছে 4000-এর 52% নিয়ে দেখো, 2000 1% যেহেতু হচ্ছে তোমার 40 হবে, তাহলে 2080 আর 1920 এটা হবে। 2080 হচ্ছে যে 52% আর 1920 হচ্ছে যে 48%,
সো বিয়োগ করে দেখো 2080 থেকে 1920 বিয়োগ করলে তোমার 160 হবে। ওকে, জাস্ট ডাবল চেক করে নিও যদি পারো। মুভিং অন, নাম্বার 10। ওকে, দেখো কোশ্চেনটা দেখো, at what annual rate CI rate will money double in 3 years? এখন এখানে তোমার হচ্ছে 2-3টা ফ্রেজ আছে। নাম্বার 1 হচ্ছে সিআই রেট। সিআই রেট বলতে তোমার এখানে যেটা বুঝাই সেটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, বা তোমার হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। সো হচ্ছে তোমার যেখানে লাইক তোমার মূলধন বা তোমার যে ইনভেস্টমেন্টটা ছিল সেটা হচ্ছে তোমার টাকাকেই তোমার ইনভেস্টমেন্ট ধরতো, বাট কম্পাউন্ডে তোমার ধরবা যে না, জিনিসটা হচ্ছে 110 টাকা যে আছে ওইটা তুমি তুলে নাও নাই, ওই 110 টাকাটাই হচ্ছে তোমার নতুন ইন্টারেস্ট, তোমার হচ্ছে নতুন ইনভেস্টমেন্ট। সো y2 তোমার হচ্ছে 110, এইটার সাথে হচ্ছে তোমার 110 এর হচ্ছে 10%, বা তুমি হিসাব করে দেখলে আসবে যে 121। এই হচ্ছে তোমার নর্মাল হিসাব। তোমার যদি নর্মাল ইন্টারেস্ট হতো তাহলে তোমার এই ইয়ারেও 10 টাকাই তুমি ইন্টারেস্ট পেতে, 11 টাকা পেতে না। ওকে, সো এই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আর তোমার যেহেতু এখানে নান অফ দিস নাই, তুমি তাহলে এটা ধরে তুমি এটা বুঝতে হবে যে এটা অবশ্যই হচ্ছে এই পাঁচটার যেটা ক্লোজেস্ট অ্যান্সার হবে সেটাই হচ্ছে আমার দাগাতে হবে। সিম্পল হবে। এখন হচ্ছে আমরা অপশন চেক করতে থাকবো। যেমন ফার্স্টে দেখো, আমি হচ্ছে সব থেকে বড়টাই নেই, 30%ই নেই। সে তোমার ফার্স্ট ইয়ারে তাহলে কত হলো 130, তারপর হচ্ছে 130, আরো সিম্পল ভাবে করি। দেখো তুমি টাকা রেখেছিলে যেটা তার 30% যোগ হচ্ছে, তাহলে আমি যদি বলি তুমি ব্যাংকে রেখেছিল 1 অংশ, তার সাথে তোমার হচ্ছে 0.3 পার্ট যোগ হচ্ছে, সো তোমার হচ্ছে 1.3 পার্ট হচ্ছে, এইটাই তোমার হচ্ছে 1.3, সেইটার আবার 1.3। সো দেখো গুণ করো কত হয় তোমার 1.3 তুমি যদি গুণ করো তোমার অ্যান্সার হচ্ছে 13 স্কয়ার কত 269 না, 12 হচ্ছে 100 না, সরি 169। ওকে, কিউব করতে হবে কারণ 3 ইয়ার্স। ওকে, দেখো তোমার ফার্স্টে 13 নিয়ে কাজ করছিলাম, 13 কিউব কত হবে তোমার হচ্ছে 13 স্কয়ার হচ্ছে 169, সেটার সাথে তোমার আবার 13 গুণ করো। তোমার আলটিমেট টার্গেট হচ্ছে একদম বামের ডিজিট যেটা সেটা হচ্ছে 2 আসে কিনা এবং তারপরে প্রায় সে 20,000-এর কাছাকাছি আসে কিনা। গুণ করলে কত হয় তোমার 13 × 9 117, 6 13 78, আর 11 হচ্ছে 89, আর 13 1 13, আর 8 হচ্ছে 21, 2197। সো তোমার টার্গেট হচ্ছে এখানে 2000-এর কাছাকাছি একটা মান পাওয়া, তুমি পেয়েছো 2197। তাও ডাবল চেক করে নেই যে জিনিসটা ঠিক আছে কিনা। 27 25, ইয়েস 31 3 93, সো 169 7912। ওকে, সো হচ্ছে ঠিক আছে, তোমার এখানে 2197 এসেছে। তোমার টার্গেট হচ্ছে এখানে 2000-এর কাছাকাছি, যত কাছাকাছি সম্ভব একটা মান পাওয়া যায়। তোমার এখানে এসেছে 2200 অলমোস্ট। সো আপাতত কনসিডারেশনে রাখো, বাট এটাই যে ফাইনাল সেটা ধরে নিও না। ওকে, সো তোমার এই হিসাব করলে তোমার আসে হচ্ছে 2197 যেহেতু ছিল, তোমার এখানে আসবে 0.3 ঘর ডানে চলে আসবে 2.197। ওকে, এটা 2 এর কাছাকাছি বাট নট এক্স্যাক্টলি 2, তার থেকে একটু ছোটটাই যাই 26%। এখন 26-এ গেলে কি হয় তোমার 126-কে 126 দিয়ে গুণ করো। এবার হচ্ছে একটু বড়, এই কারণ হচ্ছে 12.6 যেহেতু ছিল তোমার একটু ক্যালকুলেট বড় করা লাগবে, বাট প্রথমটাই একটু কঠিন লাগবে, পরেরটা ইজি হয়ে যাবে। 6 6 36, সো তোমার হচ্ছে এই টাইপের একটা কিছু আসে। আবার এটাকে আবার 126 দিয়ে গুণ করতে হবে, একটু পেইনফুল ম্যাথ, একটু টাইম লাগবে। সো আমার সাজেশন হচ্ছে তুমি এই টাইপের ম্যাথ যখন দেখবে যে তোমার কিউব করা লাগছে বা এই টাইপের কিছু করা লাগছে, তুমি স্ট্রেট আপ আপাতত স্কিপ করে যাও। অনেক ইজিয়ার ম্যাথ থাকবে, যেমন এখানেই তুমি দেখেছিলে 8-9টা, এটা 9 নাম্বার ম্যাথ প্রবাবলি, তোমার 7-8টা ম্যাথ, এগুলো কিন্তু এত টাইম কনজিউমিং ছিল না, বাট এটা ভালোই টাইম কনজিউমিং। তোমার অপশন চেক করে
এটা বের করতে হচ্ছে। কাজেই আপাতত হচ্ছে তুমি এটা স্কিপ করে যাবে, পরবর্তীতে টাইম থাকলে এটা এসে করবে, বাট আপাতত তোমাদের করে দিচ্ছি জিনিসটা। 6 ছক 36, 3 42 আর 3 45, হাতে থাকলো 4, 52, 5 6 5 30, 5 35, 3, আচ্ছা 6 আর এবার হচ্ছে একটা জিরো, জিনিসটা ডাবল হবে, 76 দুগুণে 152, 1 থাকবে, 17-র 7 হাতে থাকবে 1, 11-র 1 হাতে থাকবে 1, 3। আচ্ছা এখানে আর একটা হবে, এবার হচ্ছে 6 7 8 5 1। ওকে, এটা দেখো তোমার 6, তোমার এখানে হচ্ছে 7, এখানে তোমার কত, 7 and 6 13, হাতে থাকে 1, 7 14 20, আচ্ছা 0 হাতে থাকে 2, 8 9 18 আর 2 20, হাতে থাকে 0 2, সো হচ্ছে 3 and 5 8, 8 এর সাথে 2 যোগ করলে তোমার 0, এন্ড ফাইনালি তোমার হচ্ছে 2। দেখো এখানে তোমার 2 এর পাশাপাশি একটা বড় সংখ্যা চলে এসেছে না, এই বড় সংখ্যাটা হচ্ছে 26%। ইয়েস, দ্যাটস দি কারেক্ট অ্যান্সার। সো এই 2 এর পাশাপাশি একটা বড় সংখ্যা আছে, তুমি যখন এখানে তোমার অরিজিনাল সংখ্যা কত ছিল 1.26, বাট তুমি ওটাকে 126 বানিয়েছো, তার এবং তুমি এটাকে 3 বার গুণ দিয়েছো, সো তুমি দুইটা দশমিক ইগনোর করেছো 3 বার, তাহলে তোমার 6টা দশমিক ইউজ করা লাগবে, 1 2 3 4 5 6। এই যে এই দশমিকটা বসালে দেখো তোমার যে ভ্যালু আসে ওইটা অলমোস্ট 2 এর কাছাকাছি, সো দ্যাট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এগেইন আই হাইলি এনকারেজ যে এই ম্যাথটা তোমার অনেক টাইম কনজিউমিং, যেহেতু কিউবের ম্যাথ বা এই টাইপের জিনিসপাতি এগুলো একটু ইনিশিয়ালি অ্যাভয়েড করে পরে ধরো যদি টাইম থাকে, কারণ তোমার দিন শেষে তোমার একটা টাফ ম্যাথ করো, তুমি একটা ইজি ম্যাথ করো, সবগুলোর মার্কসই 1, অ্যান্ড ভুল করে সবগুলাই -0.25 কাটা যাবে। সো ওকে, ইয়েস, এটা চক্রবৃদ্ধি মুনাফার ম্যাথ, ইংলিশে এটাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বলে, বা শর্টে হচ্ছে সিআই বলে। ওকে, তোমার লেটস মুভ অন টু নাম্বার 11। ইনকাম আপ টু 500 is taxed at 10% and above that at 20%. If average tax is 14%, টোটাল ইনকাম কত? আচ্ছা অপশন টেস্টিং করো। 500 এর 10% ট্যাক্সিং কত? তোমার হচ্ছে 50। তোমার 500 এর টোটাল ট্যাক্স হচ্ছে তোমার 50, তাহলে হচ্ছে ওই 50 টুকু তোমার মাথায় রাখো, পরবর্তীতে জাস্ট পরের পার্টটা যোগ করতে হবে। 500 এর সাথে 600 এর জন্য 100 যোগ হয়েছে, তাহলে তোমার এই 100 এর জন্য তোমার ইন্টারেস্ট কত? 20%। সো হচ্ছে তোমার 100 এর হচ্ছে 20% যোগ হয়েছে, সো তোমার আলটিমেটলি, আচ্ছা অপশন টেস্টিং হিসাবে লিখি জিনিসটা, ইট গেটস ইজিয়ার টু ওয়াচ। ওকে, তোমার হচ্ছে 100 তোমার এক্সট্রা টাকা আছে, এই 50 টাকা এটা সবার জন্যই কমন, কারণ হচ্ছে প্রথম 500 টাকার ভিতরে তোমার এই 10% ট্যাক্স তোমার দিয়ে রেখেছে। এবার বাকি 100 টাকার জন্য তোমার 20% ট্যাক্স, সো তোমার টোটাল ট্যাক্স কত? 50 প্লাস 20। এবার হচ্ছে তোমার টোটাল ইনকাম কত ছিল? 600, তোমার 70 হয়েছে 20% ডিভাইডেড বাই 700, সো তোমার তোমার হচ্ছে 90/700, 7 15 105, না 90 হবে না, এটাও ডিরেক্ট হবে না, এটাও বাদ। বি নাম্বার যে অপশন 800, এটার জন্য তোমার ট্যাক্স হচ্ছে 50 প্লাস 300 এর জন্য তোমার 60 টাকা অ্যাড হয়েছে, সো 110 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 700, 110 ডিভাইডেড বাই 700। তুমি দেখো 70, তুমি যদি এটাকে 14 দিয়ে গুণ করো, তোমার 115 এর কাছে দিব। কি দিব এখানে? আমার কথা সিম্পল, তোমার যদি নান অফ দিস থাকে এবং তুমি দেখছো যে এই চারটার কোনটার ভিতরে অ্যাবসোলুট অ্যান্সার বা লাইক দশমিকের 0.1 বা 0.2 এই টাইপেরও ডিফারেন্ট না, তার থেকে একটু বেশি ডিফারেন্স, তখন হচ্ছে তুমি নান অফ দিসই দিবে। ঠিক আছে, তুমি নান অফ দিসই দিবে এই সব ক্ষেত্রে। ওকে, লাস্ট ম্যাথ দেখো, in an election A got 35% vote and B got 45% vote. What's the margin of the win? ওকে, জিনিসটা দেখো, এখানে তোমার অনেকগুলা ডেটা দিয়েছে, সো তোমার ফার্স্টে দিয়েছে হচ্ছে
35%, এ 35% ভোট পেয়েছিল, বি 45%, আর অন্যরা 20%। এখন মার্জিন অফ দ্য উইন, তোমার যখন তুমি ফার্স্ট, মার্জিন অফ দ্য উইন বলতে তোমার সেকেন্ডের সাথে ডিফারেন্সটাই বুঝাবে। ওকে, সো তুমি দেখো সবার ফার্স্টে ছিল হচ্ছে 35% ভোট, সবার তুমি হচ্ছে 45 ইন্টু হচ্ছে তোমার 0.9, সো তোমার হচ্ছে 40.5। ঠিক আছে, এরা হচ্ছে লিগাল এ ভোটার এবং এটা হচ্ছে লিগাল বি ভোটার। 31.5 লিগাল এ, 40.5 লিগাল বি। এখন তোমার বলেছে যদি যারা এ এর ইলিগাল ভোটার ছিল তারা লিগাল ভাবে বি এর ভোট দেয়, তখন কি হবে? এ এর ভোট তো আর বাড়ছে না, এর 31.5% ভোট ওই 31.5% ভোটেই আছে। সো বি এর নতুন ভোটার, বি ছিল হচ্ছে 40.5-এ, এবং তুমি যেই ভোটারগুলো বাদ দিয়ে দিয়েছিলে এ এর 35 ইন্টু হচ্ছে 10% বা 0.1, এরা হচ্ছে এখন বি এর জন্য ভোট দিবে। তাহলে দেখো 40.5 এবং তার সাথে হচ্ছে 3.5 যোগ করো, তোমার টোটাল অ্যান্সার কত আসবে? 44। ওকে, এখন দেখো তাহলে তোমার ফাইনাল রেজাল্ট সেই ক্ষেত্রে কি? তোমার বি এর ভোটার হচ্ছে 44%, আর তোমার এ এর ভোটার হচ্ছে 31.5%। সো ডিফারেন্স তোমার হচ্ছে 12.5%। ওকে, সো দ্যাটস দি অ্যান্সার। অ্যান্ড উইথ দ্যাট আজকের মতো তোমাদের ক্লাস এখানেই শেষ। আমি হয়তো কিকস্টার্টে আর কোনো ক্লাস পাবো না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো, অ্যান্ড গুড লাক ফর ইউর